জয় গুরুদেব, জয় বামদেব, জয় তারামা। অমৃত কথা চ্যানেলের পক্ষ থেকে সকল শ্রোতাদের জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। যদি সম্ভব হয় অমৃত কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন, এটাই আমাদের প্রার্থনা। আজ আমি তারাপীঠের শঙ্কর খ্যাপার সম্বন্ধে আপনাদেরকে জানাবো। মায়ের মন্দিরের সিঁড়ির পাশে যে ফুলওয়ালা ফুল বেচতেন, তার কাছে শঙ্কর খ্যাপা ফুল চাইলেন। কই ফুল দে, এত রাত্রিরে ফুল কি করবে? আরে মায়ের পাদপদ্মে দেব রে, এত রাত্রিরে? তাছাড়া এই অন্ধকার শ্মশানের পথে ঠিক চলে যাব, তারা মায়ের নামের গুণেই সব পথ পরিষ্কার হয়ে যায়। কিন্তু বাবা, আমার ধামাতে তো একটাও ফুল নাই, আজ সব ফুল বিক্রি হয়ে গেছে, তুমি বরং কালকে এসো। আছে রে আছে, ভালো করে খুঁজেই দেখ। ফুল বিক্রেতা খ্যাপার কথায় ধামাটা খুঁজতে গিয়েই দেখে সত্যিই তো সদ্য গাছ থেকে তোলা হয়েছে এমন কয়েকটা রাঙা জবা ধামাটিতে পড়ে আছে। দেখেই তার সারা শরীরের লোম খাড়া হয়ে যায়। কোনো রকমে সে খ্যাপার হাতে ফুলগুলি দিতেই খ্যাপা বলল, তারা মায়ের নাম কর, ভালো হবে। এই বলেই খ্যাপা শ্মশানের দিকে চলে গেল। বাকসিদ্ধ পুরুষ শঙ্কর খ্যাপা। একথা শুনে মায়ের সঙ্গে তারাপীঠ মহাশ্মশানে এসেছে তার দুঃখিনী মেয়ে। মেয়ের বিয়ে হয়েছে বেশ কয়েক বছর আগে, কিন্তু কোনো সন্তান দিতে না পারায় সংসারে খুব অশান্তি। স্বামী, শাশুড়ি, এমনকি পাড়া প্রতিবেশী সকলের কাছে সে অবহেলিত। মেয়েটি চোখের জলে বুক ভাসিয়ে খ্যাপার পায়ে লুটিয়ে পড়ে। বিংশ শতাব্দীর অপরাহ্নেও সুসভ্য সমাজে লোকচক্ষুর অন্তরালে কত শত নিরুপমার চোখের জলে বুক ভাসে তার হিসাব নাই। অবহেলার নাগপাশ থেকে আজও মুক্তি পায়নি ভারতীয় নারীরা। খ্যাপা মেয়েটির স্বামীর উদ্দেশ্যে অকথ্য গালিগালাজ শুরু করে দেয়। তারপর শান্ত হয়ে বিড়বিড় করে কয়েকবার তারা মায়ের নাম করে বলে, হবে রে, তোর ছেলে হবে, তারা মাকে ডাক, তোর সব বিপদ কেটে যাবে। কিছুকাল পর মেয়েটি একটি পুত্র সন্তান লাভ করে। সংসারে সকলের মুখে হাসি ফোটে। 1975 সালের ফেব্রুয়ারি মাস, রামপুরহাট কলেজের অর্থনীতির প্রধান অধ্যাপক এবং স্বনামধন্য ব্যক্তি প্রণবকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী তার ছেলেকে সঙ্গে নিয়ে তারাপীঠে এসেছেন মায়ের পূজা দিতে। পূজার শেষে তারা শ্মশানে এসে বামা খ্যাপার সমাধি মন্দিরের নিচে দাঁড়িয়েছেন। এমন সময় শ্মশানের মধ্যে থেকে কে যেন তাদের দিকেই এগিয়ে আসছে। কিছু লোক জয় শঙ্কর খ্যাপা, জয় শঙ্কর খ্যাপা বলে চিৎকার করতে করতে তার পেছনে পেছনে আসছে। বোঝা গেল লোকটি শ্মশানচারী শঙ্কর খ্যাপা। খ্যাপা অশ্লীল ভাষায় লোকগুলোকে গালাগালি দিচ্ছে। এমন সময় শঙ্কর খ্যাপা প্রণববাবুর স্ত্রীর পাশে এসে থমকে দাঁড়ালো এবং তার চশমাটা খুলে নিয়ে তার নিজের বাম চোখ বন্ধ করে অপর চোখ দিয়ে চশমার একটা কাঁচকে ভালোভাবে দেখতে দেখতে মন্তব্য করল, তোর খুব কাছের মানুষ চলে গেছে রে, তোর খুব কাছের মানুষ চলে গেছে। এই বলেই চশমাটা তার হাতে দিয়ে খ্যাপা চলে গেল। ঘটনার কিছুকাল পরেই প্রণববাবুর কঠিন রোগ ধরা পড়ে এবং তিনি
পরলোক গমন করেন। শঙ্কর খ্যাপার স্পর্শ লাভ করে অনেক রোগীর কঠিন কঠিন অসুখ সেরে গেছে। তার আশীর্বাদেই কত নিঃসন্তান সন্তান লাভ করেছে। তাই ভক্তদের আনাগোনাও বাড়তে থাকে। ভক্তরা অতি মাত্রায় তাকে বিরক্ত করতে থাকে। ভক্তের দল খ্যাপাকে সব সময় ঘিরে থাকে। খ্যাপাকে বিড়ি খেতে দিয়ে সেই এঁটো বিড়ি কুড়িয়ে খেয়ে, তার হাতে মার খেয়ে বা যে কোনোভাবেই স্পর্শ লাভ করে ভক্তরা নিজেদের ধন্য মনে করত। তারাপীঠ মহাশ্মশান ঘিরে কত বিচিত্র লীলা। সেদিন জনরবে মুখরিত ছিল না এই মহাশ্মশান। যেদিন এই শ্মশানে সাধনা করেছেন বশিষ্ঠ, মোক্ষদানন্দ, কৈলাসপতি বাবা, বামা খ্যাপা, শঙ্কর খ্যাপা ও আরও অনেক অনেক সাধু সন্ন্যাসীরা এই মহাশ্মশানেই সাধনা করে আসছেন। মা তো রয়েছেন মন্দিরে। কি আছে এই শ্মশানে যে সেই সুদূর অতীত থেকে আজও পর্যন্ত সাধকরা খুঁজে চলেছে এখানে? কেউ কি তারামায়ের দর্শন লাভ করেছে কোনোদিন? এই প্রশ্নের উত্তরে মন বলে, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। আজ আর শ্মশানের নির্জনতা নাই। সব সময় জনরবে মুখরিত থাকে শ্মশান। তাছাড়া সাধকের শরীরও ভেঙে পড়েছে। তাই তার ভাগ্নে তার বাড়ি কৌরবেলে গ্রামে তাকে নিয়ে আসেন। কিন্তু এখানেও দলে দলে ভক্তরা ছুটে আসে খ্যাপার কাছে। একবার এক ভক্ত তার ৮-৯ বছরের ছেলেকে সঙ্গে নিয়ে এসেছেন খ্যাপার কাছে। ছেলেটি পেটের ভেতরে কি যেন একটা কঠিন ঘা হয়েছে। অপারেশন করলেও বাঁচার সম্ভাবনা নাই। ভক্ত খ্যাপার পায়ে ধরে কাঁদতে থাকে, আমার ছেলেকে বাঁচিয়ে দিন বাবা। হঠাৎ খ্যাপা ছেলেটির একটি চোখের ভেতর আঙুল ঢুকিয়ে বড় বড় নখ দিয়ে চোখটিকে ক্ষত বিক্ষত করে দিল। চোখ থেকে অঝরে রক্ত ঝরতে লাগলো। ছেলেটি মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারালো। উপস্থিত সকলেই ভয় অস্থির হয়ে উঠল। সারা গ্রামে এই খবর রটে গেল। গ্রাম ভেঙে লোক ছুটে এলো। নানা জনের মুখে নানা কথা। সকলেই ছেলেটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিল। শঙ্কর খ্যাপার একনিষ্ঠ ভক্ত কোনো কথায় কান দিলেন না। দুদিন তিনি তার ছেলেকে খ্যাপার কাছে ওইভাবে রেখে দিলেন। ছেলেটি সম্পূর্ণ সুস্থ হলো। তার পেটের ভেতরে ঘায়ের আর কোনো ব্যথা নাই। পরে ওই ঘায়ের আর অপারেশনের দরকার হয়নি। সাধক শঙ্কর খ্যাপার স্পর্শেই রোগ মুক্ত হল। কৌরবেলে গ্রামের আলপনা মণ্ডল নামে একজন স্ত্রীলোক দীর্ঘদিন নিঃসন্তান ছিলেন। চিকিৎসার করিয়েও কোনো ফল হয়নি। অবশেষে তিনি শঙ্কর খ্যাপার আশীর্বাদ লাভ করে পুত্র সন্তান লাভ করেন। ধীরে ধীরে অনেক ভক্তই বুঝতে পেরেছেন শঙ্কর আর ভগবান ভিন্ন নয় এ কথা। ভাগ্নের বাড়িতে থাকাকালীন শঙ্কর খ্যাপা রোজই মোরাম সেবা করতেন। রাস্তা থেকে বস্তা বস্তা মোরাম বয়ে নিয়ে আসতে হতো তার জন্য। ভালো ভালো খাবার তিনি পছন্দ করতেন না। রোজ সন্ধ্যায় তাকে কোনোদিন রামায়ণ, কোনোদিন মহাভারত, কোনোদিন গীতা পাঠ করে শোনাতে হতো। মন দিয়ে পাঠ শুনতেন তিনি। নিজেও যেমন তিনি সব সময় তারামায়ের নাম জপ করতেন, তেমনি অপরকেও বলতেন তারামায়ের নাম করতে। রাত্রে শোবার ঘরে ধূপ ধুনো দিয়ে বাতি জ্বালিয়ে দিয়ে আসা হতো। তিনি আলো নিভিয়ে দিয়ে উলঙ্গ হয়ে বসে বসে ধ্যান করতেন। গভীর রাত্রি পর্যন্ত ধ্যানমগ্ন অবস্থায় থাকতেন তিনি। সাধক শঙ্কর খ্যাপা বোধহয় আগেই বুঝতে পেরেছিলেন মা তারা এবার তাকে কোলে তুলে নেবেন।
তাই তিনি চলে এসেছেন তার পৈতৃক ভিটা কবিচন্দ্রপুর গ্রামে। 1887 সালের 24শে মার্চ। সেদিন সকাল থেকেই ভক্তের দল খ্যাপাকে ঘিরে রয়েছে। সকাল গড়িয়ে দুপুর হলো। দুপুরের আহার শেষে তিনি ঘরের মধ্যে ঢুকে মগ্ন হলেন মহাযোগে। উপস্থিত ভক্তরা কেউ বুঝতে পারলেন না কখন যে সাধকের প্রাণবায়ু বেরিয়ে গেল সে কথা। মৃত্যু হলো সাধক শঙ্কর খ্যাপার। তার ইচ্ছাতেই তাকে তার পৈতৃক ভিটাতেই সমাধি দেওয়া হলো। মৃত্যু হলো সাধক শঙ্কর খ্যাপার। তবুও এই পরম সিদ্ধ সাধকের মৃত্যু নাই। যতদিন ভারতবর্ষের বুকে তারাপীঠের অস্তিত্ব থাকবে, ততদিন মা তারার সঙ্গে যেমন বেঁচে থাকবেন সাধক বশিষ্ঠ এবং সাধক বামাখ্যাপা, ঠিক ততদিনই মা তারার সঙ্গে বেঁচে থাকবেন তারা সিদ্ধ সাধক শঙ্কর খ্যাপা। জয় তারা, জয় বাম, জয় শঙ্কর খ্যাপা। আমার বলায় কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা আমাকে ক্ষমা করুন।